প্রিয় দর্শক, আজ আমরা উৎসব টিভির পক্ষ থেকে আসছি আপনাদেরকে দেখাতে আমাদের একজন সফল উদ্যোক্তা হাসিম তার অল্প পুঁজি দিয়ে পোলট্রি ফার্ম কি সুন্দরভাবে সাজিয়েছে তা আসুন দেখে আসি। আমি বিদেশ থেকে মার্কে দেশে আসলাম। তো দেশে হারা আমি দেশে এসে কী করবো না করবো নাকি তারপর কী করবো, অল্প কিছু টাকা দিয়ে আমি দেশে একটা মুরগির খামার দিলাম। প্রথম আমার 200 মুরগি ছিল, এখন এই 200 মুরগির থেকে প্রায় 1800-1900 মুরগি হয়েছে। তো আরও একটা খামার ভাড়া নিছি। তো বাংলাদেশ সরকার যদি আমাকে একটুখানি সহযোগিতা করতো তাহলে হয়তো খামারটা আরও অনেক বড় করতে পারতাম। আমার এখানে হয়তো 2, 4, 10, 20 জন নাকি লোক কাম করে খেত। তো আমি মাননীয় সরকারের কাছে আবেদন করবো এটাই, যাতে আমাকে কিছু সহযোগিতা করা হয়, যাতে আমার মতো যারা বেকার আছে তাদেরকে নিয়ে নাকি মুরগি খামার সুন্দর করে চালাতে পারি। এই জন্য আমাদের মতো বেকারদেরকে একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো পোলট্রি ফার্ম দিয়ে আমার মতো আর অনেক যুবক নাকি কর্মস্থান হতো। তো বাংলাদেশ সরকারের কাছে একটু আবেদন করবো, পোলট্রি ফার্মের দিকে একটু লক্ষ্য দিবেন এবং বেকারত্ব একটু দূর করবেন নাকি এই বলে। আমার মনে হয় মুরগি একটা লাভজনক ব্যবসা, কারণ এটা আমি অনুভব করতে পারছি যে তো 200 মুরগির থেকে আজ আমার প্রায় 1800 মুরগি। তো যদি সরকার আরও আমার মতো বেকার যারা তাদের একটু সহযোগিতা করে তাহলে হয়তো বেকারত্ব একটু দূর হবে নাকি। তাই বলছি যে পোলট্রি ফার্মের দিকে একটু লক্ষ্য দেন এবং বেকারত্ব দূর করেন। আসলে সব ধরনের মুরগি লালন করেছি, যেমন সোনালি, তারপর ব্রয়লার। তো আমার মনে হয় ব্রাউন কক এটা দিয়ে যেহেতু আমি সফল হয়েছি, তো আমার মনে হয় আপনারা যারা বেকার আছেন একটু ব্রাউন ককে পালবেন। আর কি বলবো, এটাতে রোগ জীবাণু কিরকম হয়? এটাতে লোক জীবনও আসলে এরকম নাই। যেমন দেখেছে আমার 18টা মুরগিতে মাত্র 2000 টাকার মতন ওষুধ গেছে এবং খাদ্য মোটামুটি খাইছে, কিন্তু ওজন মোটামুটি আসছে। আমার মনে হয় যে এই দেশে হয়তো আমি আসলে পার্শ্ববর্তী আমার এক ব্যাংকে গেছিলাম খামারটিকে বড় করার জন্য, কিছু ঋণের জন্য। তো যেহেতু আমি ছোটোখাটো একটু ব্যবসা, এই জন্য ওরা ঋণ দেন নাই। তো আমি মনে করি যারা বেকার আছে তাদেরকে যদি এই মুরগির উপর ঋণ দেওয়া হয় তাহলে হয়তো বেকারত্ব দূর হবে এবং এই দেশের অভাব অটন কিছু কমবে। যারা বেকার আছে তাদের এত অটন যেগুলা ওরা ভুগতেছে এগুলো হয়তো একটু কমবে। তাই আমি বলবো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আসলে এই দেশে বেকারত্ব আছে তাদেরকে পোলট্রি ফার্মের একটা ঋণ দিলে হয়তো বেকারত্ব দূর হবে এবং লাভজনক হবে। এটা আমার মনে হয় যে সরকারের লাভ হবে, আর যারা পোলট্রি ফার্মের ঋণ আনবে তারা হয়তো লাভজনক একটা মুনাফা দিতে পারবে। তো আমি সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করেছি যাতে পোলট্রি ফার্মের একটা ঋণ দেওয়া হোক, বেকারত্ব দূর করা। আমাকে যদি একটা ঋণ দেওয়া হয় আমি মুরগির পাশাপাশি আপনার এটার পাশাপাশি পরবর্তী পরিকল্পনা কি? তো আমাকে যদি বাংলাদেশ সরকার একটু সুযোগ করে দেয়, একটা ঋণের ব্যবস্থা করে দেয়, আমি এটার পাশাপাশি একটা কবুতরের খামার দেব। আমি আসলে একটা কবুতর দিয়ে শুরু করছি, আজকে আমার প্রায় 30 থেকে 40 জন
এই যে চালা টালা ধরা একটা সাইকেল দেওয়া হয়েছে, এই যে চালা টালা রয়েছে। হাসিমের চিন্তা ধারণা পোলট্রি মুরগির পাশাপাশি সে কবুতর পালন করবে। এই যে বিল্ডিং এর কথা বললেন না,